যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম তো। কি রে হাসিবে না বলে এতে এখন আইলো না? দাঁড়া কল দিয়ে লই। কলে দেখতো কই আছে। এই সাগর পারে আইসায় আমার মাথা কি কল তো কাইটেই যাচ্ছে বেড়া, আইতাছে মনে আশেপাশে আছে। হইতে পারে। জাহেদ, সিয়াম, ওই দেখ এতক্ষণে আমাদের সময় হয়েছে। সরি সরি। এই হোয়াটস আপ? কি অবস্থা? হারিয়ে গেলাম ফুরিয়ে গেলাম। চোখে শুকিয়ে গেল জল, বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া খুঁজেছে জবাব অচল, মন কোথাকার। ও এই তোর কান্দে সখী আমার তোমার লাগি। আর কত রাখবো তোমার মন বিভাগী, বুঝলাম না। সেদিন যে শান্তিনা গেছিলাম একটা কাহিনী। তুই আমার আগে কথা হন আমার। এই যে দেখ টমেটো ক্ষেত আছে না, টমেটো ক্ষেত, হ্যাঁ এই টমেটো ক্ষেত্রে কি কিছু মনে হয় না? কি যে মা একটা দা বাইকন কাতে ফার্স্ট টাইমে গাড়া লয়ে গেছে, তুই তো লয়ে গেছ চুরির মূলে তুই বেড়া। আম করে তো তুই সবসময় আমার অপমান করস, অপমান টপমান করিস না, এটা ভালো লাগে না, ঠিক আছে? অপমানের কি ধরার লাগে ভালো লাগে আইসি একটু ভাই ব্রাদার দুষ্টামি করে আমার হাসে। থাক না, যাইস না খারাপ, আরো যাইস না খারাপ। ফাইজলামি করিস না বেশি, যা ভাগ এনতে। কি রে বন্ধু তোর কি হয়েছে? মন খারাপ করে বলেছিস কেন? হইছে তুই তোর মতন থাক, আলগা ফিরিত দেয়াইস না আর তোর দুটোটা এক হইছ। আচ্ছা কি হয়েছে বিষয়টা তুই আমার কাছে ক, না হলে আবার এটা দে ইয়েটা আছে ক, কি হয়েছে ক। আচ্ছা সিএমের লগে আমার কোনো শত্রুতা আছে? তার লগে আমার কোনো শত্রুতা নাই নাকি? আচ্ছা ভাইয়া তুই বিষয়টা ক আমার কাছে কি হয়েছে। তার লগে যদি আমার কোনো শত্রুতা নাই থাকে, টমেটো যে ওই দিন আমরা খাইছিলাম তিনজনে মিল্লা, হ্যাঁ টমেটো চুরির লাইনটা কিন্তু আমি দিয়েছি, আমিও মানি। আচ্ছা কিন্তু বাইর থেকে যাওয়ানোর সময় কিন্তু তিনজনের প্ল্যানিং ছিল কি চুরি করে খাওয়ান যায়। হ্যাঁ কিন্তু তুই আজ যে আমারে কইতেছে বলে আই বলে সব চুরি করছি, তুমি বলেই সাক্ষী। এই বিষয় লয়ে যদি ভাই ব্রাদারের ভিতরে মন খারাপ করে থাকস, এগুলো কোনো কথা বেটা? হ্যাঁ সিএমে কি কইছে না কইছে এগুলো বাদ দে। এখন তুই কি শেয়ার করতে আইছিস সেটা কর, তুই তো এখনো শেয়ার করলি না। আমি তোরা সব কইতাম রাজি আছি, তো তারে ভাড়া আগে, তার সামনে আমি কিচ্ছু কইতাম না। সিয়াম তুইও বেটা একটা, তোর দরকার আছে হাসিবে এই কথা আবার কনের? হ্যাঁ কনের কথা তুই আবার তুলে দিয়ে বইরিস, সেটা আবার মন খারাপ করে বইরিছে। ওর বেটা লাগে তোর লাগে ভালো লাগে না। তো পাগলের মতো। আরে হাসিব আমি কি কইছি ভাই, এই ছোটখাটো বিষয় লইয়া এত বড় রাগে লাগে, মানে কি একটা মানে বেডিয়েদের মতো রাগ হইছে। এটা আচ্ছা চুরিটা কি আমি একাই করছিলাম? চুরিটা বরাবর না, তিনটা টমেটো যে মোর বিটা বইরা দিছ, এটা কয় আবার আইস পারে? রাগ এটা লইয়া রাগ হইছে। টমেটো তুই না হয় টমেটো খাইতে একটু পছন্দ করস, এত্তারা টমেটো রেডি হলো মতো। আচ্ছা বন্ধু বিষয়টা বাদ দে, হাসিবে কি শেয়ার করতে আইছে ওই বিষয়টা শুনি। আর বন্ধু রাগ করিস না, ক কি কইতে আইছস ওইটা ক, যা রাগ করিস না, ক এবার ক শেয়ার কর। তোর লগে দীর্ঘ 8-9 বছর এক লগে চলাফেরা আমার জায়গাতে মার্চ মাসের 3 তারিখে টিকিট কাটা কনফার্ম। মায়ার সহগত সংসারে কি করছ বন্ধু, তুই আসলে চলে যেতেছস নাকি আমাদের সাথে মজা নিতেছস? হ্যাঁ তোর লগে আমি সবসময় মজাই করি, ঠিক আছে? নে থাক, তোরাই থাক। আচ্ছা বন্ধু, মানে এমন একটা বিষয়, এমন একটা কথা এতদিন ধরে মানে হঠাৎ করে আইয়া বলতেছ যে তুই মার্চ মাসের 3 তারিখে যাইবি গা, মানে এটা কি হইলো কিছু? আমরা বন্ধুত্বর কিছু রইলো? মানে এটা তো আগের থেকে আমরা একটা জানানোর বিষয় থাকতে পারে, হঠাৎ করে আমরা শুনলাম, এই বিষয়টা আসলে মানতে পারতাছি না। আচ্ছা এখন মেইন কথা হলো যে তোরা বন্ধু মানুষ, দীর্ঘ 8-9 বছর এক লগে চলাফেরা করছি, বলো তো দাওয়াতে দিতাম আইসলাম, সত্যিকারই বন্ধু মনে করে থাকস, তাইলে সুন্দর করে একটু বিদায়টা দিয়েস। এতদিন এই কথাটা নিজের ভিতরে রাখিয়া দিয়া অনকা খালি বিদায়ের লেগে আমার কাছে আইছস। বন্ধু শোন, আসলে মনের অনুভূতিগুলা
ভাষায় প্রকাশ করার মতো না। ঠিক আছে, আমি আসলে বইলা বোঝাইতে পারবো না যে কতটা খারাপ লাগতেছে। আমাদের ছেলেদের জীবনটা 18 বছরের পরে আর থাকে না, বুঝছস? পরিবারের চাপে আমরা একদিন না একদিন মনে করি যে পরিবারের হাল অবশ্যই ধরতে হবে, যেহেতু আমরা ছেলে হয়েছি। তো তুই প্রবাসে যাইবি, সমস্যা নাই, দোয়া করি যাতে তুই অতি শীঘ্রই সফলতা অর্জন করতে পারস। আরেকটা জিনিস বন্ধু মনে রাখবি, পৃথিবীর যে প্রান্তে থাকস না কেন, তোর এই দুই বন্ধু তোর সাথে সব সময় থাকবে অল টাইম। হন যাই, তোর আর আমি কোনো সময় বন্ধু ভাবি না, তোদেরকে আমি ভাই ভাবি। ভাইয়ের লেগা আত্মা খুললেও দিতে পারলাম, সবসময় পাশে ছিলাম, থাকতাম ইনশাল্লাহ। কিরে তুই আবার এমন কইছিস? আর আমার তো মন ঠিক হয়ে গেছে, তুই আর মন খারাপ করে রয়েছিস কে রে? শোন বালা করে কই তোরা রে, আমি যাইতাছি এটা কোনো ম্যাটার করে না, আমি যামু তোরার লাগে ব্যবস্থা করবো, ঠিক আছে ইনশাল্লাহ। তোর ভাই আছে না, তোরার চেষ্টা আছে ইনশাল্লাহ। তোরা শুধু একটু প্রস্তুতি না রাখ, মানসিক প্রস্তুতি নে বেটা, জোর রাখ নিজের ভিতরে, দেখবি আমরা আবারও বিদেশের মাটিতে একসাথে হয়। কিরে যাই চাস না? আমার শরীরের পশমগুলো একদম দাঁড়ায় গেছে, আমি এতটা ইমোশনাল হয়ে গেছি। ইমোশনাল হবো না কি লেগে ভাইকো? দীর্ঘ 9টা বছর একসাথে কাটাইছি, হাঁটতে বইতে, দোকানে পাটে, আড্ডা, এভরিথিং, সব জায়গার ভিতরে আমরা কত আনন্দ করছি। এখন জীবনের তাগিদে, পরিবারের চাপে এখন প্রবাসে যাইতে হবে, এটাই বাস্তব। সব কথার এক কথা, ঠিক আছে, আমি কিছুই বলতাম না, জাস্ট একটা কথা, দূরে চলে যাবি তো ভুলে যাস না কখনো। বুঝিল না আমারে, কেউ চিনিল না আমারে, বুঝিল না। মায়ার জগৎ সংসারে সবাই থাকে